নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে একাধিক ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। সেই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইস্ট বেঙ্গলের কিন্তু সকালই ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু আলোচনা রয়েছে, সেগুলো করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে সকাল 8টা থেকে ইস্টবেঙ্গল তাদের গ্রুপের শেষ ম্যাচটা খেলতে চলেছে দিল্লি এফসির সঙ্গে। আর এই দিল্লি দলটা সত্যি খুব ভালো দল, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু করে দিতে পারে দিল্লি দলটা। অবশ্যই ম্যাচটা তোমরা সকলে দেখো। রিলায়েন্স ফুটবল ইউথ স্পোর্টস যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে ম্যাচ লাইভ হবে। আশা করি তোমরা ম্যাচটা খুব ভালোভাবে দেখতে পাবে। এবার এই ম্যাচটাতে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকছে না। তার মধ্যে প্রথম যেটা সবথেকে সমস্যা হয়ে গেছে বেঙ্গলের জন্য, তাদের গোলকিপার গৌরব কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছিল, আমাদের হরিপালের ছেলে গৌরব ভাই, এবং 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে ক্লিন শিট রেখেছিল গৌরব। তো এই ম্যাচে কিন্তু গৌরব খেলতে পারছে না, এটা একটা সমস্যার ব্যাপার রয়েছে। আরও একজন ভালো প্লেয়ার, সেও কিন্তু খেলতে পারছে না। আরও একজন প্লেয়ার কাট সমস্যার কারণে খেলতে পারছে না। 3জন প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। তবুও কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতার জন্য 100% চেষ্টা করবে, এবং সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই এই ম্যাচটা জিততে পারবে। আর এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরবর্তী সময় ভিডিওতে নেওয়া হবে। তাই মনে করে কিন্তু অবশ্যই কমেন্ট করো দিল্লি নাকি ইস্টবেঙ্গল, কোন দল কত গোলে জিতবে। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেটের খবর নিয়ে চলে আসি, প্রথমেই যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারটাকে তোমরা সকলেই চেনো। কলকাতায় অনেক দিন ধরে ফুটবল খেলে গেছে, 36 বছর বয়সী ফ্রিজির সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রয় কৃষ্ণা। তো রয়কে নিয়ে অনেক দিন ধরেই কিন্তু কলকাতার ক্লাবের চেষ্টা চলছে, সেটুকু তোমাদের জানিয়েছিলাম। এবং আজকেও মোটামুটি বেশ কিছু বড় মাধ্যম থেকে সেই রিপোর্টটাই করা হয়েছে। স্বপ্নমদা কিন্তু একটা ভালো রিপোর্ট করেছে, সেখানে জানিয়েছে যে কলকাতার ক্লাব অবশ্যই রয় কৃষ্ণাকে নেবার ব্যাপারে ভালো অফার দিয়ে রেখেছে। এছাড়া কিন্তু ওড়িশা এফসিও চাইছে তাদের স্ট্রাইকারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে, কারণ এই সিজনে খুব ভালো ফুটবল খেলেছে রয় কৃষ্ণা। টোটাল ওড়িশার জার্সি গায়ে 36টা ম্যাচ খেলেছে, সেখানে 14টা গোল, 6টা অ্যাসিস্ট, মানে 20টা গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে। তাকে রাখার চেষ্টা করছে। এবার কলকাতাকে সবসময় রয় কৃষ্ণা ভালোবাসে, সেই কারণে তার কলকাতায় আসার সম্ভাবনা বেশি। এবার মোহনবাগান হয়তো আর রয় কৃষ্ণাকে ফেরাবে না, সেই জায়গায় অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহামেডানের টার্গেট হতে পারে। ইস্টবেঙ্গলের তো অবশ্যই একজন স্ট্রাইকার লাগবে, আর সেটা যদি রয় কৃষ্ণা হয় তাহলে তো দুর্দান্ত একটা সাইনিং হবে। এবং মোহামেডানও কিন্তু জর্জে পেরিরা ডিয়াজকে নেবার ব্যাপারে চেষ্টা করেছিল, কিন্তু পেরিরা ডিয়াজ যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে রয় কৃষ্ণাকে যদি তারা সাইন করিয়ে নিতে পারে, মোহামেডানের জন্য খুব ভালো একটা সাইনিং হবে। তো এখনও পর্যন্ত কথাবার্তা শুরু হয়েছে, দেখা যাক কোন ক্লাব শেষ পর্যন্ত ভালো অফার দিয়ে রয় কৃষ্ণাকে তুলে নিতে পারে। যারাই নেবে তাদের দলের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হবে রয় কৃষ্ণা। এরপরে আরও একজন বিদেশি প্লেয়ারের নিয়ে আপডেট তোমাদের শেয়ার করে দেব। দুপুর থেকেই একটা নাম ঘোরাফেরা করছিল, তার পরবর্তী সময় 19 ফুটবল ইন্ডিয়া তারা কিন্তু নিউজটা প্রথম ব্রেক করেছে যে একজন প্যালেস্টাইনের প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। এবার দেখো, প্যালেস্টাইন প্লেয়ারটাকে আগে একটুখানি তোমাদের আপডেট দিয়ে দিই। 28 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারে খেলে মোহাম্মদ রাশিদ। তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং ক্লাব কেরিয়ারে সে বেশিরভাগ সময়ই কিন্তু খেলেছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। সেখানে 31টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 4টে গোল, 3টে অ্যাসিস্ট। সেন্ট্রাল মিডফিল্ডারে 21টা ম্যাচ খেলেছে, সেখানেও কিন্তু 4টে গোল, 4টে অ্যাসিস্ট করতে দেখা গেছে। অ্যাটাকিং মিডিও হিসাবেও খেলেছে, এমনকি প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। টোটাল তার ক্লাব কেরিয়ারে 65টা মতন ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 11টা গোল, 8টা অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে। এছাড়া কিন্তু বালি ইউনাইটেডের মতন বড় ক্লাবে সে খেলছে। তো বালি ইউনাইটেড মানে একটা যথেষ্ট বড় ক্লাব, তোমরা সকলেই জানো। সেই ক্লাবের হয়ে এই সিজনে খুব ভালো সে ফুটবল উপহার দিচ্ছে। এছাড়া প্যালেস্টাইনের হয়েও কিন্তু তার 32টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। এবার কিন্তু যেখান থেকে রিপোর্টটা করা হয়েছে সেটা কিন্তু খুব একটা যে ট্রাস্টেড বলা যায় না, কারণ এর আগেও তাদের রিপোর্ট অনেককেই ভুলভাল হয়েছিল। তো যাই হোক, প্যালেস্টাইনের সেন্টার ব্যাক কিন্তু একজন ইন্ডিয়াতে এবছরে খেলতে এসেছিল, ইয়াসির আহমেদ, এবং নর্থ ইস্টে খেলেছিল। ইয়াং ডিফেন্ডার্সে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিল, এবং এই সিজনে যখন
জর্ডান এলসের ইনজুরি হয় তখন কিন্তু আরও একজন প্যালেস্টাইনিয়ান প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল ভালোভাবে কথাবার্তা বলেছিল, একদম ডিল ডানের পথে চলে গিয়েছিল, কিন্তু প্যালেস্টাইনের সমস্যার জন্য সেই প্লেয়ার আসেনি। তোমাদের নামটাও বলে দিচ্ছি, মোহাম্মদ সেলা। তো এই প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা হয়েছিল এবং ভার্বালি কন্ট্রাক্ট মানে হয়ে যাওয়ার পরও কিন্তু সে আসেনি, কারণ তার ওখানে সমস্যার কারণে। এবার এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যা সেটাকে তোমরা রিউমর হিসাবে রাখতে পারো। কোনো রকম তার কনফার্মেশন যদি পরবর্তী সময় আসে কোনো ট্রাস্টেড জায়গা থেকে তোমাদের জানিয়ে দেবো। আর প্লেয়ারটা যা দেখলাম খুব ভালো প্লেয়ার, ফিজিক্যাল ফুটবল খেলতে পারে, মাঝে মাঠটাকে পুরো কন্ট্রোল করে খেলতে পারবে, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কোনো রকম অসুবিধা নেই। এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু যার যে এজেন্ট রয়েছে সেই এজেন্ট আর হিজাজি মাহিরের এজেন্ট কিন্তু সেম এজেন্ট। আর হিজাজি মাহিরের এজেন্ট যে কতটা ছোট লোক এজেন্ট আমরা জানি, আর এই প্লেয়ারকে কিন্তু তার এজেন্ট একাধিক ক্লাবে বারবার কিন্তু খেলিয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ডিলটা যে পরবর্তী সময় ডান হতে পারে ওই ক্ষেত্রে গিয়ে, যে একই ক্লাব মানে একই এজেন্ট দুটো প্লেয়ারকে একই ক্লাবে পাঠাতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটু তোমরা অপেক্ষা করে যাও, যদি ব্যাপারটা আরও কনফার্মেশনের দিকে যায় খেলনাও, বা যদি IFT TWCর তরফ থেকে আমি কোনো রকম আপডেট পাই তোমাদের জানিয়ে দেবো, তাহলেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্লেয়ারটা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, যদি এরকম প্লেয়ারকে ইস্টবেঙ্গল তুলে নিতে পারে তাহলে কিন্তু AFCতে ভালো রেজাল্ট ইস্টবেঙ্গল করতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।